গাইস, সীমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা আসলে আমার 7 মাসের স্বাদ। আর এই যে 7 মাসের স্বাদে যা যা নিয়ম থাকে, ঠিক তাই তাই নিয়মগুলোই মা করছে আর কি। যেটা আমাদের নিয়মে আছে সেটাই মা করছে। আর এই যে মা আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমার পাশে ছোট ছোট কয়েকটা বাচ্চাদেরকেও বসিয়েছে, কারণ আমার ওই এঁঠোটা বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য। তো এখানে মা আমাকে খাওয়াচ্ছে আর আমি ওই বাচ্চাগুলোকেই খাওয়াচ্ছি। আর বাচ্চাগুলো কেউ না, বাচ্চাগুলো আসলে আমার যা ননদ এদেরই ছেলে। তো তাদেরকেই আমি খাইয়ে দিচ্ছি। আর এই যে আমার জোজো, ও এসেছে আমার সাধে। আর আমার কোলে এই যে আমার মা খাইয়ে দিচ্ছে আমার গপু সোনাকে। গপু হচ্ছে আমার আরেক ছেলে, মানে বড় ছেলে বললেই চলে। আর এই যে সাধে নাকি বাচ্চার বাবাকেও দরকার হয়, তাই এখানে বুঝতেই পারছো আমার হাজব্যান্ডকেও বসানো হয়েছে আর ওকেও খাওয়ানো হচ্ছে। চলো তোমরা দেখতে থাকো আর কি হয়। আর আমার মায়ের পিছনে যিনি আছেন ওটা হচ্ছে আমার মায়ের বান্ধবী, কাকিমা। খুবই ভালো আর কি। মা তো সেভাবে কিছু জানে না, তাই মাকে বলে বলে দিচ্ছে এটা করো সেটা করো। তো মায়েরও হেল্প হচ্ছে আর কাকিমাই সবটা বলে বলে দিচ্ছে। আর ফাইনালি আমার সেই দিনটা আমার কাছে চলে এসেছে। এই দিনটা জানুয়ারি 14, 2023 আমার মাম্মা আমার কোলে চলে এসেছে। আর মাম্মা এখন আছে আইসিইউতে। কারণ এই দিনটা যেমনই আমার কাছে খুবই স্পেশাল, আর তেমনই খুবই কষ্টের দিন ছিল। কষ্ট বলতে যে ব্যথা পেয়েছি সেই কষ্ট না, আসলে আমার মাম্মা জন্মের পরে না মাম্মা কান্না করেনি। তো সেই ওয়াইজ ডাক্তাররা ওকে 3 দিন ধরে আইসিইউতে রেখেছে। কান্না করেছে, 1 মিনিট পরেও কান্না করেছে, তবুও ডাক্তাররা রিস্ক নিল না, ওকে আইসিইউতে রাখলো আর কি। আর আমার আসলে নর্মাল ডেলিভারি হয়েছে, তো সত্যি খুবই কষ্ট হয়েছে যে নর্মাল ডেলিভারি হয়েছে বলে আরামসে আছি বা কিছু, সেরকম কিছুই না, সেটা দেখেই বুঝতে পারছো। আর মা মানসিক করেছিল আমার মামা যদি ভালোভাবে সুস্থভাবে ঠিকঠাক হয়ে যায় তো আমাকে বাড়িতে ঢোকানোর আগে হরিমঞ্চে লুট দেবে। তো সেই ওয়াইজ এই যে আমরা হসপিটাল থেকে চলে এসেছি, কিন্তু মা আমাদেরকে আগে বাড়িতে না ঢুকতে দিয়ে আগে হরিলুটি করছে, তারপরে আমাদের বাড়িতে ঢোকাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা কষ্টের মধ্যে আছি। চলো টাটা, বাই।